আচ্ছা, ক্লাস 10-এর মেয়েদের জন্য এই ভিডিওটাতে আমি যে চ্যাপ্টারটা বলতে চাই সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এবারে ভালো করে ভেবে দেখো, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে অভেদাবলী। তো ফার্স্টে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। জেনারেলি ত্রিকোণমিতিক জিনিসটা আমরা ব্যবহার করি, ধরো কোনো একটা উঁচু পাহাড় বা একটা উঁচু তাল গাছ, বা ধরো একটা ঘুড়ি উড়ছে, তাদের অবস্থান, তাদের উচ্চতা, তাদের দূরত্ব, এইগুলো নির্ণয় করার জন্যে। তো কীরকম? খুব সাধারণভাবে আমি যদি ভাবি, ধরো এরকম ভূমি, সেই ভূমির উপর এরকম অবস্থানে দাঁড়িয়ে একজন ঘুড়ি ওড়াচ্ছে, এই অবস্থানে দাঁড়িয়ে। এবারে ঘুড়িটা এরকমভাবে আকাশে উঠছে, ধরো বি অবস্থানে ঘুড়িটা উঠছে। এবারে এই বি অবস্থান থেকে এই যে ভূমির দূরত্ব, যেটা নাকি লম্ব দূরত্ব, সেই অবস্থানটা হচ্ছে ধরো সি। কি বললাম না, এ অবস্থানে দাঁড়িয়ে একজন ঘুড়ি ওড়াচ্ছে, বি অবস্থানে ঘুড়িটা উঠছে, আর বি ঘুড়িটা ভূমি থেকে যতটা উঁচুতে উঠছে সেটা হচ্ছে তার লম্ব উচ্চতা। মানে বি থেকে আমি ভূমির উপর একটা বিসি লম্ব এঁকেছি, সেই লম্ব উচ্চতাটাই হচ্ছে ঘুড়ির উচ্চতা, ভূমি থেকে কতটা উঁচুতে উঠছে সেই অবস্থানটা। তো এই যে একটা এবিসি ত্রিভুজ তৈরি হয়েছে, এটা ভালো করে ভেবে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর একটাকে আমি ভূমি বলি, যেটা আমার ভূমি সংলগ্ন, একটাকে আমি লম্ব বলি, আর আরেকটাকে আমি বলি হচ্ছে তার অতিভুজ। ঠিক আছে? এবারে এই যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ, আর সমকোণ ছাড়া বাকি যে দুটো সূক্ষ্ম কোণ, এই কোণগুলোর মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কটাকে নিয়ে যে অঙ্কগুলো বা যে ব্যবহার, সেটাই হচ্ছে ত্রিকোণমিতির ব্যবহার। কি কি? এই লম্ব, ভূমি, অতিভুজ এবং সমকোণ ছাড়া এই যে দুটো সূক্ষ্ম কোণ, এই দুটো সূক্ষ্ম কোণের সাহায্যে আমরা এই ঘুড়ির অবস্থান বা উচ্চতা বা দূরত্ব বা ভূমি থেকে দূরত্ব, এই সবগুলো জানতে পারি। সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এবং কিভাবে জানবো না, ধরে নাও এই সমকোণী ত্রিভুজ এবিসির এই এ সূক্ষ্ম কোণ, এবিসির এ সূক্ষ্ম কোণটা হচ্ছে আলফা। এই আলফা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আলফা সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর আলফার অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব। কিন্তু এটাই যদি আমরা ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, আমরা যদি আলফা কোণ না নিয়ে এই কোণটাকে কনসিডার করি, এটাকে বলে বিটা সাইন কোণে, তখন এই বিটার সাপেক্ষে বিটা সংলগ্ন বাহুটা হয়ে যাবে বিটার ক্ষেত্রে ভূমি, আর বিটা কোণের সাপেক্ষে তার অপোজিট বাহুটা হয়ে যাবে বিটার ক্ষেত্রে লম্ব। এই দুটোর মধ্যে পার্থক্যটা প্রথমে বোঝার চেষ্টা করো। দুটো কিন্তু একই ত্রিভুজ। আমরা ত্রিভুজ এ বি সি এর সমকোণ ছাড়া বাকি যে দুটো সূক্ষ্মকোণ পাই, এই দুটো সূক্ষ্মকোণ এবং তাদের সাপেক্ষে যে লম্ব, ভূমি আর অতিভুজ, তাদেরকে নিয়ে যে সম্পর্কগুলো পাবো সেগুলোই ত্রিকোণমিতিতে ব্যবহার করি। আলফা, আমরা যদি কোণ এটাকে আলফা কোণ হিসেবে ডিনোট করি, এই আলফার সাপেক্ষে আলফা সংলগ্ন বাহুটা হয় ভূমি এবং আলফার বিপরীত বাহুটা হয় লম্ব। কিন্তু এই আলফার বদলে যদি আমরা অন্য কোণটাকে নিই, মানে বিটা হিসেবে ভাবি, তাহলে বিটার সাপেক্ষে বিটা সংলগ্ন বাহুটা হয়ে যায় ভূমি এবং বিটার অপোজিট বাহুটা হয়ে যায় লম্ব। আর যেটা অতিভুজ সেটা তো অতিভুজ, এটা নিয়ে তো আর কোনো, অতিভুজ নিয়ে তো আর কোনো প্রশ্নই উঠছে না। এবার এই কথাটা আমি কেন বললাম, কোন কোনটার সাপেক্ষে লম্ব নিচ্ছি, কোন কোনটার সাপেক্ষে ভূমি নিচ্ছি, সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ফার্স্টে আমি
এ কোণটাকেই আমার কোণ হিসেবে কনসিডার করে লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে কি কি সম্পর্ক পাবো দেখি। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি কি অনুপাত পাই, কিরকম কিরকম অনুপাত পাই। কিরকম অনুপাত পাই দেখো, পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, পাই হচ্ছে লম্ব বাই ভূমি, আরেকটা পাই হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা কোণ এ এর সাপেক্ষে, ঠিক আছে, কোণ এর সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি। আর অনুপাত পাই, বাহুগুলোর অনুপাত কি কি পাই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ। তার মানে যেটা লম্ব বাই অতিভুজ সেটা আমি লিখব বিসি বাই এবি, লম্ব বাই ভূমি সেটা লিখব বিসি বাই এসি, ভূমি বাই অতিভুজ সেটা লিখব এসি বাই এবি। এবার এই বাহুর সাথে কোণ এর কি সম্পর্ক, না যেটা লম্ব বাই অতিভুজ তাকে আমরা লিখি সাইন এ, আমরা এ কোণের সাপেক্ষে নিয়েছি। যেটা লম্ব বাই ভূমি তাকে আমরা লিখি ট্যান এ, আর যেটা ভূমি বাই অতিভুজ তাকে আমরা লিখি কস এ। খুব ভালো করে দেখো, সাইন অফ এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস অফ এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান অফ এ মানে লম্ব বাই ভূমি। ক্লিয়ার হলো? এবার একই রকম ভাবে আমরা যদি এই ত্রিভুজটাকে আরেকবার আঁকি এবং বি কোণের সাপেক্ষে নিই, বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি, আর বি কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে অতিভুজ যেটা সেটাই, তাই তো? এখানে একটা দাগ টেনে দিই। এবারে কোণ বি এর সাপেক্ষে ভালো করে দেখো, আমরা যদি সাইন বি লিখি, সাইন মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা এসি, বি কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এবি, তাহলে আমরা কি লিখব, এসি বাই এবি। সাইনের পরে আসে কস, কস অফ অ্যাঙ্গেল, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস বি এর ক্ষেত্রেও হবে ভূমি বাই অতিভুজ। কসের বি এর সাপেক্ষে ভূমি কোণটা, বি এর সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। হলো? এবারে সাইন হলো, কস হলো, তারপরে আসে ট্যান, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান অফ বি তার সাপেক্ষে লম্ব কোণটা এসি, ভূমি বিসি, তাহলে আমি কি লিখব, এসি বাই এসি। দুটো খুব ভালো করে দেখো, কোণের পরিবর্তন হওয়াতে বাহুগুলির অনুপাতও কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ঠিক আছে। এবারে দেখো, সাইন, কস, ট্যান এই তিনটে আমরা বুঝেছি। এই সাইনের যেটা 1/sin সেটা হয় কোসেক, যেটা 1/cos সেটা হয় সেক, আর যেটা 1/tan সেটা হয় কট। এবং ঠিক উল্টেও যাবে, সাইনে যদি লম্ব বাই অতিভুজ হয় 1/, হয়ে যায় মানে এটা উল্টে যাবে, তার মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, তাহলে কোসেকের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে,
সেকের ক্ষেত্রে কি 1/cos, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, 1/cos করা মানে এটা উল্টে যাবে, তাহলে সেক কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। ট্যানের ক্ষেত্রে কি লম্ব বাই ভূমি, 1/tan করা মানে কি ভূমি বাই লম্ব, তাহলে কটে কি হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে অতিভুজ বাই লম্ব যদি আমি কোসেকের ক্ষেত্রে করি, অতিভুজ মানে কত এর সাপেক্ষে, এর সাপেক্ষে অতিভুজ হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, মানে এবি বাই বিসি। ভালো করে দেখো, এটা ছিল বিসি বাই এবি, এটা হলো এবি বাই বিসি, তার মানে সাইন এটা হচ্ছে 1/sin a মানে কোসেকে, সাইন এ যদি এটা হয় 1/sin a হচ্ছে কোসেকে, এবং কোসেকে হচ্ছে বিসি বাই এবি ঠিক উল্টো এবি বাই বিসি। তাহলে কস যদি এসি বাই এবি হয়, সেক কি হবে 1/cos মানে এবি বাই এসি। দেখো অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে এবি, ভূমি মানে এসি, অতিভুজ মানে এবি বাই ভূমি মানে এসি। দেখো এবি বাই এসি উল্টে গেছে কসেরটা, আর ভূমি বাই লম্ব সেটা কি হয়ে যাবে এসি বাই বিসি। দেখো ট্যান ছিল বিসি বাই এসি, কট হলো এসি বাই বিসি। তাহলে একই রকম ভাবে আমরা যদি বি এর ক্ষেত্রে বার করি, কোসেক বি, কোসেক মানে কি 1/sin, 1/sin মানে কি অতিভুজ বাই লম্ব, বি এর সাপেক্ষে অতিভুজ এবি, লম্ব এসি। দেখো সাইন বি ছিল এসি বাই এবি, কোসেক কি হলো 1/sin মানে জাস্ট উল্টে গেছে এবি বাই এসি। সেক বি মানে কি 1/cos বি, 1/cos বি উল্টে গেলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, বি এর সাপেক্ষে অতিভুজ এবি, ভূমি বিসি মানে এবি বাই বিসি। ভালো করে দেখো, কস ছিল বিসি বাই এবি, সেক হলো এবি বাই বিসি। কট মানে 1/tan মানে ভূমি বাই লম্ব, ভূমি বি এর সাপেক্ষে হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এসি, বিসি বাই এসি। ট্যান ছিল এসি বাই বিসি, কট কি হয়ে গেল 1/tan মানে উল্টে বিসি বাই এসি। ঠিক আছে, এই দুটো তো ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, তাহলে এবারে তোমরা অঙ্কগুলো করতে পারো। আরো একটা জিনিস, যেটা সাইন কস আর ট্যানের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ট্যান সমান সমান সাইন বাই কস, ট্যান আলফা যদি লিখি সাইন আলফা বাই কস আলফা, তাহলে কট কি হবে কট আলফা মানে হচ্ছে 1/tan এবং 1 উল্টে যাওয়া মানে কস আলফা বাই সাইন আলফা। আলফা হচ্ছে একটা যে কোনো কোণ, আমি সেখানে এও বসাতে পারি, আমি বিও বসাতে পারি। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অভেদাগুলির একটা কোণ। এবারে তোমরা অঙ্কগুলো করো, 23.1 এর অঙ্কগুলো